2026 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ইতিহাস বলছে দুই দল এখন পর্যন্ত 37 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে 17টি ম্যাচ, ফ্রান্স জিতেছে 13টি, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সামগ্রিক হেড টু হেডে স্পেন এখনও অনেকটা এগিয়ে আছে। তবে বর্তমান দল বিবেচনা করলে চিত্রটা একেবারেই ভিন্ন। স্পেনের মূল শক্তি লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেড্রি, রোড্রি ও মিকেল ওয়াইযারজাবাল। তাদের বল দখল, দ্রুত পাসিং এবং হাই প্রেসিং পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে ভোগাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের আক্রমণের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিজে, ব্রাডলি বারকোলা ও দেজিরে দুয়ে। মাঝ মাঠে আছেন অরেলিয়ান চুয়ামেনি ও এনগোলা কান্তে, আর রক্ষণে সালিবা ও উপামেকানো ফ্রান্সকে শক্তিশালী করেছে। বিশ্লেষণ করলে দেখা যায় স্পেন যদি ম্যাচের গতি ও বলের দখল ধরে রাখতে পারে তাহলে তাদের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি, কিন্তু ম্যাচ যদি দ্রুত ট্রানজিশন ও কাউন্টার অ্যাটাকের দিকে যায় তাহলে এমবাপ্পের গতি ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। মাঠেই দেখা যাবে কোন দল শক্তিমত্তা প্রদর্শন করতে পারে।